الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবীর উত্তম আদর্শ যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তাকে সর্বপ্রথম যে পুরস্কারটা দিবেন সেটা হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে কথাটা আল্লাহ তাআলা কোরআনের অপর একটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলছেন যে আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীর আদর্শগুলোকে তোমরা বাস্তবায়ন করো। নবী আলাইহিস সালামের আদর্শকে যারা বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা তাদের সর্বপ্রথম পুরস্কার হিসেবে দিবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নিয়ে দিবেন। যেই কথাটা একটা হাদিসের মধ্যে আসছে, 3টি আদর্শের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। নবী বলতেছেন, যে ব্যক্তি ঝগড়া বিবাদ হবে, ঝগড়ার ভয়ে নিজে ধৈর্য ধারণ করবে, সবরের উপর অটল থাকবে, কথা বাড়াবে না, সে জানে এই জায়গায় কথা বললে ঝগড়া বাড়বে, ঝগড়া থেকে বাঁচার জন্য নিজেকে নিয়ন্ত্রণ রাখবে। নবী বলতেছেন, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শেষ প্রান্তে একটি বাড়ি নিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হাসি তামাশায়, ইচ্ছায় অনিচ্ছায়, সর্বহালতে মিথ্যা বলা থেকে নিজেকে বিরত রাখবে, নবী বলেন আমি তার জন্য জান্নাতের মধ্যখানে আল্লাহর পক্ষ থেকে একটি বাড়ি নিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য মিথ্যা কথা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কখনোই বলা যাবে না। এজন্য অপর একটি হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনিন মা জাআ বিহি। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, তার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে তার নিয়োজিত ফেরেশতারা তার থেকে মাইলকে মাইল দূরে চলে যায়। এজন্য মিথ্যা কথা পরিহার করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ। নবী হায়াতে জিন্দেগির মধ্যে কখনো মিথ্যা কথা বলেন নাই। আমাদের সমাজে দেখা যায় মিথ্যা কথা এটা আমাদের একটা আদত হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে। মিথ্যা কথা না বললে আমাদের ভালো লাগে না। এজন্য মিথ্যা কথা থেকে যদি আমি বাঁচতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জান্নাতের মধ্যখানে একটি বাড়ি নিয়ে দিবেন। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা জাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু। যে ব্যক্তি আদর্শ হবে উত্তম আদর্শ, যার আখলাক হবে উত্তম, যার চরিত্র হবে উত্তম, যার ব্যবহার হবে উত্তম, যার কথাবার্তা চাল চলন আচার আখলাক উত্তম হবে, তার ওঠা বসা চাল চলনে কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো মাখলুক কষ্ট পাবে না। তার আখলাকটা যখন এমন হবে, নবী আলাইহিস সালাম বলতেছেন, তার জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের উঁচু জায়গায় একটি বাড়ি নিয়ে দিব। সুবহানাল্লাহ।
এজন্য এই রবিউল আউয়াল মাসে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে নবীর উত্তম আদর্শগুলা নিজের মাঝে বাস্তবায়ন করা, ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখা, মিথ্যা কথা থেকে বিরত রাখা, এমনকি নিজের আখলাক চরিত্রকে এমন সুন্দর করা যেন আমার আখলাক দেখে অমুসলিমরাও মুসলমান হয়ে যায়। আমার আখলাকের মাধ্যমে যেন আমার অপর ভাই আমার অনুপস্থিতিতে আমার জন্য দোয়া করতে বাধ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শকে বাস্তবায়ন করে নিজের জীবনকে পরিচালিত করবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।